ক্লাস 6 দশম অধ্যায় ভূগোলের তো অনেকগুলো দশম অধ্যায়ের পার্ট আছে। আমরা জানি ভারতের জলবায়ু, ভারতের নদ নদী, ভারতের মৃত্তিকা। আগের পর্বে আমি জলবায়ু দুটো ভিডিও দিয়েছিলাম। আজকে ভারতের মাটি দিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এমন একটা ভিডিও তোমাদের দেব, তোমরা যদি এটা মন দিয়ে দেখো আর 3টে লাইন ছড়া যদি মনে রেখে দাও, ছড়া তো না, একটা কথার মধ্যে কথা আর কি, তাহলে ভারতের মানে এই যে মাটি কটা আছে কি কি মনে পড়ে যাবে। অর্থাৎ প্রথম পয়েন্টগুলো তোমাদের মনে পড়িয়ে দেবো। তোমরা বারবার পড়ছো কিন্তু মনে থাকছে না, তার জন্য তো আমি আছি, কিছু না কিছু একটা তৈরি করে দিই যাতে সহজভাবে তোমরা মনে রাখতে পারো। চলো আজকেও আমি তোমাদের মানে কি দেবো একটু দেখে নাও। শুধু প্রথমটা দেবো ভারতের মাটি তৈরি উপাদানগুলো কী কী। এটা ভারতের নয়, সকলের ব্যাপারে, সকল জায়গাতেই মাটি তৈরির উপাদানগুলো কী কী মনে থাকে না। যেমন ধরো এখানে যে পয়েন্টটা আছে, সময়, ভূপ্রকৃতি, আদি শিলা, জলবায়ু, জৈব পদার্থ। তো এই যে এই পয়েন্টগুলো মনে থাকে না, বা এখন পড়লে এখন মনে থাকবে, এখানে পরে ভুলে যাবো। একটা ছড়া দিয়েছিলাম, মানে ছড়া তো না, একটা কথা। মানে তারপর দেখো এই পরের পাতায় সেটা কি মনে রাখবে, যেই সকালে ভূগোল জানতে আসি তখন কি হয়, খালি লাল কালো লাঠিতে পিটিয়ে মারে। এটা যদি মনে রাখতে পারি, দেখো তাহলে খালি যখন আসবো তখন লাল কালো মৃত্তিকা মাটিগুলো মনে পড়ে যাবে আমাদের কি কি আছে। চলো তারপরে আর একটা দিয়েছি, গিবা কিসি ক্ষতে আতা, অর্থাৎ গলায় কাশি হলে ক্ষত আনে। একটু স্টাইল করে বলতে হবে। গিবা কিসি, গিবা মানে গলা, কাশি মানেটা কাশি করে দেবে, গিবা কাশি ক্ষতে আতা, ক্ষতে আতা। এইটা মনে রাখলে আমাদের এই যে পয়েন্টগুলো পাবো, গি বা আ ক্রি সি, একটা করে পয়েন্ট নেবো। শব্দ দূষণও বলতে পারবো, শব্দ দূষণে 8টা পয়েন্ট বলে দিতে পারবো, কারণ এবং তার প্রতিকার, এবং জল দূষণও বলতে পারবো, একই রকমভাবে বলতে পারবো, বায়ু দূষণও বলতে পারবো, এবং মাটির ব্যবহারও বলতে পারবো। আমি তোমাদের সেটা কিভাবে হয়, মানে শব্দ দূষণের কারণ মনে পড়ছে না, তখন এই পয়েন্টটা ধরো গিরি পেলাম, মানে গৃহস্থ তো বাড়িতে মাইক বাজানো, উচ্চস্বরে মাইক বাজানো, গান বাজনা শব্দ দূষণ ঘটায়। বা পাবো যখন, তাহলে বাটা কি, বাজি মনে পড়ে গেল, তাহলে বা দিয়ে একটা পয়েন্ট পেলাম, বাজি। গৃহ দিয়ে একটা পয়েন্ট পেলাম। ক্রি মনে পড়ে গেল, মানে কৃষিকাজ। কৃষিকাজে কি পাবো, কৃষিকাজে যন্ত্রপাতি যে ব্যবহার হয়, উচ্চস্বরে যে ট্র্যাক্টর, ধান কাটা মেশিন, ধান ঝাড়া মেশিন, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি শব্দ দূষণ ঘটায়। শিল্পে, অর্থাৎ কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি, সাইরেনের আওয়াজ শব্দ দূষণ ঘটায়। 4টে পয়েন্ট একটা জায়গা থেকেই পেয়ে যাবো আমরা। জল দূষণও পাবো, বায়ু দূষণও পাবো, এখানে আছে বায়ু দূষণও পাবো, শব্দ দূষণও পাবো, এবং মাটির ব্যবহারও পাবো। মাটির ব্যবহারে কী করে পাচ্ছি দেখবো, এই পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু আমরা মাটির ব্যবহার পেয়ে যাবো। চলো আমরা একটু আলোচনায় যাই, দিয়ে এই পয়েন্টগুলো শুধু কি মনে রাখবো, যেই সকালে ভূগোল জানতে আসি আর খালি লাল কালো লাঠি দিয়ে পিটিয়ে মারে বা পায়ে মারে, এটা মনে রাখলেই হবে। তাহলে প্রথমে যাই, চলো আমরা, মানে যারা খুব দুর্বল পড়া মনে থাকেন তাদের জন্য এটা আমি তৈরি করে দিচ্ছি। দেখো প্রথমটা তেমন কিছু আলোচনা নেই এই জায়গাটাতে। মাটি কি, মাটিতে আমরা বেঁচে আছি, মাটি আছে, প্রকৃতির দান, এগুলো আলোচনা করা আছে। টমেটো, বেগুন এসব চাষ করি। এখন আমাদের পয়েন্টটা যেটা এলো, মাটির সৃষ্টির উপাদান, জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতির ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। মানে এগুলো কি লাগে আর কি, মাটি তৈরি, মাটির সৃষ্টি আর কি, এগুলো উপাদান বলেই আমাদের পয়েন্টটা আসে প্রশ্নগুলো। তাহলে আমরা দেখিনি আমি কি মনে করতে বলেছিলাম, যে জৈব পদার্থ, আদি শিলা, ভূপ্রকৃতি, সময়, জলবায়ু। তাহলে প্রথম চ্যাপ্টারে প্রথম ছড়াটা, অর্থাৎ প্রথম যে একটা কথা আমি লিখেছি, যেই সকালে ভূগোল জানতে আসি, এটা মনে রাখবো, যেই সকালে ভূগোল জানতে আসি, তাহলে এইটাতে আমরা পেয়ে যাব মাটি। তারপরে কি করবো, তখন কি হয়, খালি লাল কালো লাঠিতে পিটিয়ে মারে। বেশ মাস্টারমশাই খুব বোঝা যায়। যেইটা কি পয়েন্ট আসবে, এটাকে একটু কায়দা করে লিখে নিই, বলছি যে ওই যেই, তাহলে যেই বলছি যে ওই জৈব পদার্থ মনে পড়ে গেল, তো যেইটাকে একটু কায়দা করে লিখতে হবে। তা তো জৈব পদার্থ একটা পয়েন্ট হয়ে গেল।
সকালে, প্রথমটা নেবো সকালে, দন্তেশ্বটা সময়, কি নেবো দন্তেশ্ব ম অন্তস্থ সময়, তাই জৈব পদার্থ একটা হলো, পদার্থটা লিখে দিই, পয়েন্টগুলো মনে পড়ছে। সময় একটা পয়েন্ট পেলাম। ভূগোলটা কি হবে দেখো, ভূগোল পড়াটা তলায় তলায় লিখবে, পড়াটা কেটে দেবে, দিয়ে তলায় একটা দাগ দিয়ে দেবে। কেন দিলাম আমার সেটা পড়ে দিচ্ছি। ভূ কি হবে, ভূ প্রকৃতি, ভূটা মনে পড়ে গেল। প্রথম অক্ষরগুলো বেশিরভাগ নেবো, এটাকে যেইটা কিছু জয়ী বর্গীজ ওই করে নিয়েছি। পার্বত্য মাটি, না পার্বত্য মাটি বললাম, দেখেছো এটা আমাদের মানে এটা পায়ে তো না, এটা বলতে যে জানতে আসি মানে বর্গীজ পেয়েছি, তাহলে কি হবে জলবায়ু। আর আশিটা দাগ দিয়ে দিয়েছি, অর্থাৎ আটা হচ্ছে দুটোই নেবো আর কি, আটা হচ্ছে আদিশীল আদি, আর তারস্যটা হচ্ছে শিলা, সেই জন্য দাগ দিলাম। কিছু হলো না, যেই সকালে ভূগোল পড়া জানতে আসি, পড়াটা এখানে লিখেছিলাম মনে রাখার জন্য, অত পড়াটা কেটে দিই, এটা তাহলে দাগ দিই, তাহলে দাগ দিলাম মানে দুটো পয়েন্ট কি আমরা নেবো, আদি শিলা। আর জানতেটা হয়ে গেল জলবায়ু। তা জলবায়ু আর যেইটা হয়ে গেল জৈব পদার্থ, দন্তেশ্ব হয়ে গেল সকাল, আর ভূটা হয়ে গেল ভূপ্রকৃতি। তো যেই সকালে ভূগোল পড়া জানতে আসি, তখন আমাদের কি হয়, তাহলে পয়েন্টগুলো হয়ে গেল। আমি কিন্তু এটা আলোচনা যাচ্ছি না, পয়েন্ট কোটাই বেশিরভাগ পড়ে, এবং এক একটা পয়েন্ট আছে যেইখানটা দেওয়া আছে, সেটা আমাদের এখন এইবার চলো, ক্লাস 7-ও কিন্তু আজই মনে রাখবে, ওইটা মাটি সৃষ্টির উপাদানগুলো। এই যে পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য মাটি, কী করে মনে থাকবে? তো যেই সকালে পড়া জানতে আসি হয়ে গেছে, অমনি খালি লাল কালো লাঠিতে পিটিয়ে মারে বা পায়ে মারে, যেটা মনে থাকবে মনে রাখবে। চলো খালিটা হয়ে যাবে পলি, একটু মনে রাখবে, এটা খালি পলি। লাল মাটি কালো মাটি তো হয়েই আছে। লাটিয়ে অর্থাৎ লাটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে অর্থাৎ ল্যাটেরাইট মাটি, এটা ল্যাটেরাইট মাটি, লাঠিটা পিটিয়ে বা পায়ে, যেটা খুশি বলতে পারো, পা পেয়েছি পার্বত্য মাটি। মারেটা একদম মরিয়ে গেছি, মরু হয়ে গেছে একদম, মরু। তা কি পেলাম, পলি মাটি, খালিটা পলি হয়ে গেল, কালো মাটি, লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি, পার্বত্য মাটি, মরু মাটি পেয়ে গেলাম। তো যেই সকালে ভূগোল পড়া জানতে আসি, ভূগোলই তো বইটা পড়ছি আমরা, অমনি খালি লাল কালো লাঠিতে পিটিয়ে মারে, এইটাই মনে রাখলেই কাজ। এইবার আমরা একটু ডিসকাশন, তো পয়েন্ট কোটা তো মনে পড়ে গেল কি কি মাটি আছে। এখন এই পলি খালি, তাহলে আর একটা জিনিস মনে রাখবে, নখ, এইখানটা যদি নখ মনে রাখতে পারো খুব ভালো হয়ে যাবে পলির সঙ্গে। কেন বললাম, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নবীন পলিমাটিকে কি বলে আর প্রাচীন পলিমাটিকে কি বলে, মনে থাকে না। তাই নখটা কেন মনে রাখতে বললাম, অর্থাৎ নদ অর্থাৎ দন্তের ন, একটু বোঝো, নখ বলেছি দন্তের ন অর্থাৎ নবীন, দন্তের ন বয় দিকে নবীন, তাহলে খ আছে খাদার। তো নবীন পলিমাটি সবসময় কিন্তু খাদার হবে, আর প্রাচীন পলিমাটি হবে ভাঙর, উল্টোটা হবে, ভাঙরটা বললাম না। তাহলে ভাঙরটা কোনটা মনে পড়ে না, আর খাদারটা কোনটা মনে পড়ে না। তাই নবীন, তাহলে আমি কি দিলাম, নবীন পলিমাটিকে দিলাম নখ, দন্তের ন নিলাম, আর খ নিলাম। মারপিটের ব্যাপার তো, লাল কালো লাঠি দিয়ে মারে, তো ওই জন্য কখনো নখ বার করে আর কি, মনে রাখলে একটু হয়ে যাবে। তাহলে নখ ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা ক্লাস 10-এ তো আছে। নবীন পলিমাটিকে বলা হয় নখ, খাদার, আর উল্টোটা হবে প্রাচীন, হবে ভাঙর। আর এটা তো এমন কিছু অসুবিধা, গঙ্গা কোন জায়গাটা দেখিয়ে দিই, আমাদের পাঞ্জাব, হরিয়ানা, আসাম, এই জায়গাটা নিয়ে হচ্ছে, এই যে সবুজ রঙটা দেখছো, এটা উত্তরপ্রদেশ, এটা পাঞ্জাবে তো খুব ধান গম চাষ হয় না, পাঞ্জাব একদম পশ্চিমবঙ্গ নিয়েছি, আসামও কিছু নিয়েছি, এই জায়গাতে নবীন পলিমাটি দেখা যায়। ম্যাপটা ভালো জ্ঞান থাকলে
টুক করে তোমরা জায়গার নামগুলো বলে দিতে পারবে। আমি তো ম্যাপ দেখা শিখিয়ে দিয়েছি। তারপর ছিল কালো পলি মাটি। কালো মাটিতে সবসময় তুলা চাষ বেশি হয়, এটাকে কিন্তু মনে রাখবে। আর কালো পলি মাটিতে আর একটা জিনিস হয়, আখ আর তুলা, এই দুটো জিনিস মনে রাখবে। আর চীনাবাদাম যেমন কালো মাটিতেও হয়, আবার ল্যাটেরাইট মাটিতেও চীনাবাদামটা হয়, কিন্তু এই ল্যাটেরাইট মাটিতে বেশি এটা চীনাবাদাম একটা অন্য। আর এই জোয়ার বাজরা রাগি, একসঙ্গে বলতে হয় জোয়ার বাজরা রাগি। তাহলে এগুলো হচ্ছে মিলেট জাতীয় শস্য আর কি। এটা ছোটনাগপুরে মালভূমিতে হয়। ছোটনাগপুরে মালভূমিটা আমরা একটু দেখিনি, এই জায়গাটা আমাদের ছোটনাগপুরে মালভূমি আছে। হ্যাঁ, এটা কালো মাটি দেখিয়েছি। তাহলে আমাদের মোটামুটি দুটো মাটি নিয়ে আলোচনা হলো। এটা বাসাল্ট শিলা থেকে হয়। আর কার রূপ আছে, লালের রূপ আছে, অর্থাৎ রূপান্তরিত শিলা থেকে লাল মাটি হয়। লাল মাটি মানে শুধু লোহা দেবে, লোহার পরিমাণ বেশি দেবে। হ্যাঁ, আর যখন লৌহ অক্সাইড দেবে তখন ল্যাটেরাইট। নামটা বড়, লৌহ অক্সাইড, ল্যাটেরাইট, আর শুধু লাল, সেই জন্য লোহা। তো লোহার পরিমাণ বেশি থাকে লাল মাটিতে, আর ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে লৌহ অক্সাইড। একটু বড় নাম, বড় জিনিস থাকে। আর এই লাল মাটিতে কি চাষ হয় একটু দেখে নেবো। লাল মাটিতে তেমন কিছু চাষ হবে না, রাগি, বাদাম, ধান, ছোলার চাষ হয়। এগুলো ধানও অল্প হয়। এগুলো কেরলা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আছে। আর লৌহ অক্সাইডের জোয়ার বাজরা রাগি। আর মরু অঞ্চলে তো মাটি তো সবসময় বালির ভাগ বেশি, জল ধারণ ক্ষমতা কম। আর এই যে আমাদের এই মাটিটা জল ধারণ ক্ষমতা খুব বেশি। কালো মাটিতে বেশি বলি তো আখ চাষ এবং তুলো চাষটা ভালো হয়। আর এই মাটি হচ্ছে ছিদ্রযুক্ত, মরু অঞ্চলের মাটি। বালি তো ছিদ্রযুক্ত হবে না কেন, জল কম, ধারণ ক্ষমতা কম। এখানেও জোয়ার বাজরা রাগি। অর্থাৎ যেগুলোতে বেশ মাটি ভালো নয়, পলি নয়, সেই ধান চাষ ভালো হয় না। ধান, গম তো একমাত্র পলি মাটিতে, যত সবজি হয় পলি মাটিতে। উর্বর মাটি এটা। আর পাহাড় অঞ্চলে মাটিতে আবার কি হবে, শুধু চা আর কফি হয়। আমরা জানি দার্জিলিংয়ে চা, কফি এগুলোতে হয়। কফি তো নীলগিরি পর্বত অঞ্চলে হয়ে থাকে, উঁচু জায়গাতে এগুলো হয়। কারণ হচ্ছে চা চাষে প্রচুর জল লাগে, কিন্তু জলটা জমিতে দাঁড়িয়ে থাকলে হবে না, গড়িয়ে যেতে হবে, জমি থেকে বেরিয়ে যেতে হবে, জল হতেই হবে এবং একটু ঠান্ডা করতে হবে। সেটা তো একমাত্র পাহাড়ি অঞ্চল ছাড়া চা, কফি চাষ হয় না। এই মাটিতে জৈব পদার্থটা বেশি থাকে। পাহাড়ে যে মাটিটা আছে না, সব সময় মনে রাখবে হিউমাস, জৈব পদার্থটা বেশি থাকে। তাহলে কি হলো, যেই সকালে ভূগোল জানতে, পড়া জানতে আসি, অমনি লাল কালো লাঠিতে পিটিয়ে মারে। এটা মনে রাখলে হলো। এবার চলো মাটির যে উপাদান, এই যে এতগুলো পয়েন্ট আছে, ঘর বাড়ি নির্মাণ, কুটির শিল্প, বৃক্ষভূমি, পশুচারণ, জীবকুলের আবাসস্থল, কৃষিকাজ, আর্দ্রতা রক্ষা, প্রতিমা নির্মাণ, কী করে মনে রাখবো? ওই একটাই লাস্ট, এটা। তাহলে নখটা হয়ে গেল, এখানে নখটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, দিয়ে এটা কি আসবে? গিবা কিসি খতে আতা, স্টাইল করে বলছি, সংস্কৃত বলতে আর কি। গ্রীবা মানে গলা, কাশিটা কৃষি করলো, ক্ষতে মানে ঘাটাকে ক্ষত, আদন্তিনিকা আনে আতা, গিবা কিসি খতে আতা। এটা মনে রাখলে আমরা পয়েন্টগুলো সব পাবো। তাহলে এখানে আমাদের, আমি বলেছিলাম শব্দ দূষণে পাবো, জল দূষণে পাবো, বায়ু দূষণে পাবো, এই পয়েন্টগুলো মনে পড়ে যাবে। কিন্তু আমাদের এখানে মাটির ব্যবহারটা কী পাবো এটার মধ্যে? চলো, গৃহটা হচ্ছে গৃহস্থলী বা গৃহ নির্মাণে মাটি লাগে। দেখো, ঘর বাড়ি নির্মাণে মাটি লাগে। বাটা কি হবে? বাটা হচ্ছে বাসস্থান, বাটা হচ্ছে বাসস্থান বা জীবকুলের বাসস্থান। দেখো, পয়েন্ট পেয়ে গেছি, জীবকুলের বাসস্থান। আমি লিখলাম, আমি শুধু দেখাচ্ছি বাটাকে নিয়ে আমরা ঠিক করলাম। তো গিবা হয়ে গেল কিটা কি হবে? কিটা হচ্ছে যে কৃষিকাজ, মাটি আছে বলি তো কৃষিকাজ হবে, কৃষিকাজে মাটির ব্যবহার আছে। সিটা কি? শিল্প। শিল্প মানে তো স্যার বড় বড় শিল্প তো মাটি লাগে না। হ্যাঁ, কুটির শিল্প দেবে। হ্যাঁ, কুটির শিল্প অর্থাৎ ঘরে যে হাঁড়ি, মানে মাটির হাঁড়ি, তারপর যে মাটির যে শিল্পগুলো আছে, ঠাকুর দেবতা, বিভিন্ন রকম মূর্তি আছে না, সেগুলো তো কুটির শিল্প বলা হয়। তাই কুটির শিল্প একটা পয়েন্ট। শিল্প মানে বড় শিল্পটা হয় না। তবে কৃষি হয়ে গেল খ। স্যার খটা কি হবে? বেশ, ক্ষয় মশে আর কি, ক্ষতেটা তো ক্ষয় মশে হতো। বেশ, খ হচ্ছে, এটা হবে যে বৃক্ষ, এটা বৃক্ষ অর্থাৎ বৃক্ষ সৃষ্টি, বনভূমি সৃষ্টি। দেখো, পড়ে মনে পড়ে গেল। এটা কি হবে? এটা হবে যে
খতে আটা। বেশ, চলো তেটা আমরা এখন কিছু পয়েন্টটা পেলাম না, যেহেতু পরে আছে আটা। আটা কি হবে? আর্দ্রতা রক্ষা। আটা হবে আর্দ্রতা রক্ষা, অর্থাৎ পরিবেশের আর্দ্রতা রক্ষা। আর তাটা কি হবে? তা প্রতিমা, প্রতিমা, তিটা দুবার পেয়েছিলাম, প্রতিমা করবে, প্রতিমা নির্মাণ। প্রতিমা নির্মাণটা আগেও হয়েছিল, কারণ প্রতিমা নির্মাণ তো কুটির শিল্পের মধ্যে পড়ে, যদিও আমাদের একটা প্রতিমা নির্মাণ, এখানে একটা পয়েন্ট আছে প্রতিমা নির্মাণ। তো এটা হলো, তাটা হলো প্রতিমা। এখন তেটা পেলাম না, তেটার জন্যে আমাদের তেমন কিছু নাও। এটা কিন্তু শব্দ দূষণের জন্য আমি বানিয়েছিলাম, এটা জল দূষণের জন্য প্রথম বানিয়েছিলাম। জল দূষণে যেমন গৃহস্থলীতে নোংরা যেগুলো ফেলা হয় সেগুলো জল দূষণ ঘটায়, বা অর্থাৎ বাতাস দূষণ হলে কিন্তু জল দূষণ করে, যেমন অ্যাসিড বৃষ্টি। কৃষিকাজে কীটনাশক সার দেওয়ার যেটা জল দূষণ হয়, শিল্পে যে নোংরা জল দূষণ হয়, এইগুলো আমি সেটা থেকে কিন্তু টোটাল একটা জিনিস মনে রাখলে, বা কৃষি ক্ষত আদা মনে রাখলে প্রত্যেকটা পয়েন্ট আমরা পাবো, শব্দ দূষণে পাবো। পয়েন্টগুলো মনে পড়ে গেলেই আমরা লিখতে পারবো এবং তার প্রতিকার লিখতে পারবো। অর্থাৎ কৃষিকাজে কীটনাশক কম ব্যবহার করতে হবে, শিল্পের নোংরা জলটাকে সেখানে অন্য জায়গায় সরাতে হবে, পয়েন্টগুলো পেয়ে যাবো। আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে 7-এ আছে জল দূষণ, তা তোমাদের বায়ু দূষণ এবং শব্দ দূষণ আছে, এটা কিন্তু পয়েন্টগুলো পাবে। তাহলে পারে কৃষিকাজে যন্ত্রপাতি, শিল্পে যন্ত্রপাতি শব্দ, সাইরেনের শব্দ, এগুলো শব্দ দূষণ ঘটে। বেশ, চলো তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা জিনিস যদি মনে রাখতে পারি কি, তাহলে আমাদের প্রথম কি মনে রাখলাম, যেই সকালে ভূগোল পড়া, একসঙ্গে লিখবো ভূগোল পড়া, পড়াটা কেটে দিয়ে রেখ করবে, ভূগোল পড়া জানতে আসি তখনই লাল কালো লাঠিতে পিটি মারে। এটাকে মনে রাখলেই আমাদের পয়েন্টগুলো মনে পড়ে গেল। এবং লৌহ মানে শুধু মানে লাল মাটি হবে, লৌহ যেখানে বেশি থাকবে, আর লৌহ অক্সাইড থাকলে ল্যাটেরাইট হবে। আর ওই জায়গাটায় তো চীনাবাদাম চাষ হবে, আর জোয়ার বাজরা লাগে, মরু অঞ্চলও তাই জোয়ার বাজরা লাগে, ওখানে তেমন কিছু হয় না। তাহলে তোমাদের একটা সুন্দর একটা ভিডিও দিলাম, তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে নাও এবং পড়াটা তৈরি করে নাও, ভালো কাজে দেবে ভিডিওটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।